নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জন্মদিন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা সুবর্ণলতা উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া। নারীবাদী বাংলা সাহিত্যের পথিকৃৎ নিঃসন্দেহে আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা, এই তিনটি উপন্যাসের সংমিশ্রণে তৈরি হয়েছে এক কালজয়ী উপন্যাস, সত্যবতী ট্রিলজি। সুবর্ণলতা উপন্যাসে তৎকালীন বাঙালি সমাজের প্রতিবিম্ব উঠে এসেছে। এই স্বতন্ত্র চরিত্রটি আমাদের স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। সুবর্ণলতা কোনো এক কাল্পনিক চরিত্র নয়। সুবর্ণলতা আমাদের অবচেতন মনের মধ্যে গড়ে ওঠা এক স্বাধীন চেতনা, যে চেতনা আলোড়ন ফেলে দিয়েছিল তৎকালীন বঙ্গ সমাজে। সুবর্ণলতা জন্মের পর থেকেই ট্র্যাজেডি শুরু। দীর্ঘ সময় ঠাকুমা এলোকেশী ছত্রছায়ায় ছিল সুবর্ণলতা। একবার গরমের ছুটিতে বাবা নবকুমারের হাত ধরে দেশের বাড়িতে এসেছিল সে। মা সত্যবতীকে না জানিয়ে মাত্র 9 বছর বয়সে সুবর্ণলতার বিয়ে দিয়ে দেওয়া হয়। অপমান সহ্য করতে না পেরে সত্যবতী সংসার ত্যাগ করে কাশী চলে যান। তখন থেকে শুরু হয় সুবর্ণলতার লড়াই। সুবর্ণলতাকে তার মায়ের এই দুঃসাহসী কাজের ভার সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে। অনিচ্ছাকৃত বিয়ের পর সুবর্ণলতা শাশুড়ি, ভাসুর, যা, 2 দেওর, 4 ননদ, বাচ্চাদের নিয়ে একটা বড় সংসারে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করতে থাকে। পরাধীনতার শৃঙ্খলে হাঁপিয়ে ওঠে সুবর্ণলতা। স্বামীকে নিয়ে সুবর্ণলতা কোনোদিনও সুখী হয়নি। সুবর্ণলতার স্বামী প্রবোধ ছিল মানসিক বিকারগ্রস্ত, বদমেজাজি, মদ্যপ। সুবর্ণলতা চাইতো এক টুকরো মুক্ত আকাশ, একটা খোলা জানলা দিয়ে শুদ্ধ বাতাস ভেসে আসবে তার জীবনে। এহেন শ্বাসরুদ্ধকর পরিবেশে মেজবউ সুবর্ণলতা বাড়িতে খবরের কাগজ আসার পত্তন করেছে। বাড়িতেও সেমিজ পড়ার শুরু করলো। আতুর ঘরে বিছনায় পরিবর্তন ঘটালো। বাড়ির মেয়েদের পড়াশোনার ব্যাপারে নজর দিল। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সুবর্ণলতা নিজেকে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত করল। নতুন বিদেশি বস্ত্র পরানো, ছোটদের স্বদেশী মন্ত্রে দীক্ষিত করা, স্বদেশী মেলায় গিয়ে স্বদেশী জিনিস কেনা, এইসবের মধ্য দিয়ে নিজেকে স্বদেশী আন্দোলনের সাথে একাত্ম করে সুবর্ণলতা। সুবর্ণলতা স্পষ্ট বক্তা, জেদি, স্বাধীনচেতা এবং এক আপসহীন সংগ্রামের নায়িকা। সুবর্ণলতা তার স্বামী সন্তানকে নিয়ে দক্ষিণ খোলা বারান্দার দোতলা বাড়িতে উঠে আসে। দেওয়ালে ছোট গর্ত দিয়ে সুবর্ণকে বই পত্রিকা দিলেন জয়া দিদি। কিন্তু স্বামীর দ্বারা তার স্বাধীনতা নষ্ট হয়ে যায় এবং তাকে বহুবার তার ইচ্ছের বিরুদ্ধে তাকে সন্তান সম্ভব হতে বাধ্য করা হয়। সুবর্ণলতা একটি ভিন্ন পরিবেশে দাবি করেছিলেন, যেখানে নারী সমানভাবে পুরুষের পাশে দাঁড়ানোর মর্যাদা পাবে। কিন্তু তিনি মুক্তকেশীর দ্বারা অপমানিত হয়েছিলেন, যা প্রমাণ করে কীভাবে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতি অনুগত নারীরা কখনো কখনো পুরুষদের চেয়েও বেশি অত্যাচারী ও নিষ্ঠুর হন। সেখানে নারী নিজেই হয়ে ওঠেন পুরুষতন্ত্রের প্রতিনিধি। তিনি তার ব্যক্তিগত ডায়েরিতে তার চিন্তাভাবনা খোদাই করার চেষ্টা করেন, যেখানে তিনি নিজের সম্পর্কে, সমাজে মহিলাদের অবস্থা সম্পর্কে লিখেছিলেন। সুবর্ণলতা আশা ছিল তার লেখা সুবর্ণ কাহিনী ছাপার অক্ষরে প্রকাশিত হয়ে সাধারণ মানুষের কাছে যাবে। ভাসুর যোগুর চেষ্টায় সুবর্ণ কাহিনী প্রকাশিত হলেও আত্মীয় স্বজনদের বিদ্রুপের জন্য তা বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছল না। মৃত্যুশয্যায় সুবর্ণ বলে সে আবার ফিরে আসতে চায় এই দেশে এই নারী হয়েই। মন সিক্ত হয় সুবর্ণলতার করুণ আকুতিতে, আমার ইচ্ছে হয় কেউ আমাকে ভালোবাসুক, আমি কাউকে ভালোবাসি। শৈশব থেকে সুবর্ণলতা শুধুমাত্র একজন নারী নয়, একজন মানুষ হওয়ার প্রয়োজনীয় শিক্ষার সাথে পরিচিত হন, যার সাহায্যে তিনি সামাজিক, ধর্মীয় এবং ব্যক্তিগত জীবনে অন্যায়ের সাথে প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন। সুবর্ণলতা একজন সাধারণ বাঙালি নারী থেকে নারীবাদী আদর্শে পরিণত হয়েছিলেন। সুবর্ণলতা সেই অনামিকা গণ্য মহিলাদের মধ্যে একজন, যারা তাদের কালকে অতিক্রম করে যায়, সমাজের নিস্তরঙ্গ ধারাকে উজ্জীবিত করে এগিয়ে নিয়ে যায় আলোর পথে। এটা প্রায়শই লাঞ্ছিত হয়, উপহাসে পাত্রী হয়, সমসাময়িক সমাজের বিরক্তিভাজন হয়। সুবর্ণলতা সেই বন্ধন জর্জরিত কালের ব্যাকুল যন্ত্রণার প্রতীক। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।